হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজও আমরা ক্লাস শুরু করব। আমাদের বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার প্রথম কোষে দেখি 1.1 হয়ে গেছে। এবার 1.2 এর কিছুটা অংশ আমরা করেছি আগের দিন ক্লাসে। আজকে বাকি অংশটা আমরা করার চেষ্টা করব। তোমরা যদি মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের অঙ্কের বিষয়ে কোনো দুর্বলতা, ভয় বা অনিচ্ছা থাকবে না। তোমরা অঙ্ক পরীক্ষা খুব ভালোভাবে দিতে পারবে, এইটা আমি বলতে পারি। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। √50 এটা কি? দেখো, √50 এটা কি মূলদ? কোনটা মূলদ বা অমূলদ সংখ্যা? তাহলে √50 এটা মূলদ না অমূলদ সংখ্যা সেটা আমরা বের করব। লিখেছি √50। দেখো, √50কে আমরা ভেঙে নিতে পারি। রুটের মধ্যে 5 গণিত 2 গণিত 5, এবার দুটো 5 আছে, তাহলে রুটের বাইরে 5 চলে এলো, তাহলে 5√2। বুঝতে পারলে? তাহলে এরপরে কিন্তু আর আমরা এটাকে p/q আকারে লিখতে পারবো না। তাহলে p/q আকারে যদি লিখতে না পারি তাহলে আমরা কি বলবো? আমরা এটাকে বলো অমূলদ সংখ্যা বলবো। ঠিক আছে? তাহলে সেটাই লিখলাম যে যেহেতু p/q আকারে প্রকাশ করা যায় না তাহলে ইহা একটা অমূলদ সংখ্যা। পরের অঙ্কটা √100, এটা তোমরা নিজেরা বলো কি করবে। হ্যাঁ, ওই 100টাকে আমরা ভেঙে নেব। দেখো, তোমরা নিজেরাই কিন্তু বলতে পারছো। দেখো, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কথা খুব মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমাদের দেখবে কোনো কিচ্ছু দরকার হবে না। তোমরা নিজেরাই এত ভালো অঙ্ক শিখে যাবে যে আর তোমাদের কোনো ভয় থাকবে না। বুঝতে পেরেছ? দেখো দেখো √100, তাহলে এটাকে আমরা ভাঙতে পারি। প্রথমে দেখো 10 10 100 হয়, আবার 10টাকে দুভাগে ভাগ করা যায়, মানে 2 × 5 আর একটা 10 2 × 5, তাহলে দুটো 5 আর দুটো 2, তার মানে 5 আর 2 বের হলো, অর্থাৎ 10 হলো। তো 10 তো এটা স্বাভাবিক সংখ্যা, এটাকে মূলদ সংখ্যাও বলা যাবে, অর্থাৎ 10/1 যে কোনো স্বাভাবিক সংখ্যাকে মূলদ সংখ্যা বলতে পারি। সাহস দরকার। তুমি নিজে মনে বলো যে আমি পারবো, তাহলেই কিন্তু অঙ্কটা তুমি পারবে। সাহস করো, ইচ্ছা শক্তি প্রয়োগ করো, অবশ্যই শিখবে এবং নিজেই শিখবে। এবারে নেক্সট অঙ্ক, পরের অঙ্কটা -√81। দেখো 81 এটা কার স্কোয়ার? ভাবো। হ্যাঁ, 9² তাহলে আমরা বের করব কি? রুটের বাইরে বের করতে গেলে 9 চলে আসবে, কিন্তু -9 হবে। তাহলে মাইনাস হোক আর প্লাস হোক, এটা তো বাস্তব সংখ্যা। হ্যাঁ, তাহলে এটা রেশনাল নাম্বার, বুঝে গেল? তাহলে -81ও একটা রেশনাল নাম্বার। ক্লিয়ার? এবারে অঙ্কটা করছি। -81 -9 × 9, √9 × 9, মাইনাসটা থেকে গেল, তাহলে 9 বেরিয়ে এলো, অর্থাৎ ইহা মূলদ। তাহলে √81 একটা মূলদ সংখ্যা। বোঝা গেল? দেখো, এভাবে তোমরা নিজেরাই পারবে, কিন্তু শুধু একটা সাহস করো আর ইচ্ছা শক্তি প্রয়োগ করো। দেখো, তারপরে √42, এই 42কে আমি ভাঙলাম, 3 × 6 × 7, 6 × 42, কিন্তু তবুও কেউ বেরিয়ে এলো না, রুটকে টাড়ানো গেল না। তাহলে 42 এটা p/q আকারে প্রকাশ করা যাবে না। বোঝা গেল? তাহলে এটা একটা বলো অমূলদ সংখ্যা। ঠিক। তারপরে নেক্সট অঙ্ক দেখো, তাহলে দেখো আমরা সেইটাই লিখলাম যে √29 ইহা অমূলদ সংখ্যা লিখলাম। এবারে দেখো
মাইনাস রুট ওভার 1000, তাহলে মাইনাস রুট ওভার 1000কে কী করা যায়, 10 ইন্টু 10 ইন্টু 10 কি, তাই তো? তাহলে দুটো 10, একটা 10 বেরিয়ে এলো রুট থেকে, তাহলে 10 রুট ওভার 10। তাহলে এটা কি বলো তো, এটা কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে? তোমরা নিজেরা বলো, সাহস করো। তাহলে এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, তাহলে ইহা অমূলত সংখ্যা। ঠিক আছে, এইভাবে আমরা 3 দাগে সব অঙ্কগুলো করে ফেললাম এবং বুঝেও ফেললাম। যদি এরপরেও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা বলবে, এবং তোমরা যদি এই পাঠ ভালো লাগে এবং সম্পূর্ণ ক্লাস 9 এবং 10-এর অঙ্কগুলো এইভাবে বুঝতে চাও, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে আমার আগ্রহ বাড়ে তোমাদেরকে শেখানোর। আমি কিন্তু শুধু চাই তোমরা শেখো, এর বেশি কিছু নয়। বুঝতে পেরেছ? তাহলে আমরা পরের 4 দাগে অঙ্ক যাই। 4 দাগে অঙ্ক দেখো, সরলরেখায় √5 স্থাপন করি। হ্যাঁ, সরলরেখায় √5 স্থাপন করব। দেখি কি করা যায়। সংখ্যা রেখায় √5 স্থাপন করি। ঠিক আছে, সংখ্যা রেখায় √5 স্থাপন করি। সংখ্যা রেখার সাহায্যে √5কে আমরা স্থাপন করব, এটা দেখাবো। তাই দেখা যাক কী করা যায়। দেখো, একটা লাইন টানলাম, ও এর নাম হলো ও, এই ওটা হচ্ছে 0, এটা ও লাইন, পয়েন্টের নাম, এই পয়েন্টটা হচ্ছে ও। ঠিক আছে, ও একটা লাইন টানলাম এবং ও হচ্ছে 2 ইউনিট। এবারে আমরা কি করব না, এ বিন্দুতে আমরা একটা লম্ব টানব, তার নাম হবে এবি। হ্যাঁ, তাহলে ও বিন্দুতে, এই বিন্দুতে 90 ডিগ্রি একটা লম্ব টানলাম, সেটার নাম হলো এবি। তাহলে এবি লম্ব টানলাম ওয়ে, ঠিক আছে, এবি লম্ব টানলাম ওয়ে, অর্থাৎ ও এ বি 90 ডিগ্রি, ও এ বি সমান 90 ডিগ্রি। নিশ্চয়ই বুঝতে পেরেছ? আর ও এ সমান ও বি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি আমরা এইটা যোগ করে দিই, তাহলে ও বির মান কী হবে? ভালো করে ভেবে বলো। ভেবেছ? এবার আমি বলি, তাহলে পিথাগোরাসের সূত্র করতে গেলে একটা সমকোণী ত্রিভুজ চাই। তাহলে এইটা সমকোণী ত্রিভুজ, তাহলে এইটা হলো অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা লিখি, তাহলে কি লিখব? ও বি স্কোয়ার ইজিক্যাল টু ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। বুঝে গেল? তাহলে এখানে ও বি স্কোয়ারের মান কত হবে? ও এ স্কোয়ার কত? ও এ স্কোয়ার হচ্ছে 1, ও এ মানে 2 স্কোয়ার, প্লাস এ বি মানে কত? এ বি মানে 1, এটা 1 ধরেছি, 1 স্কোয়ার সমান 4 প্লাস 1, তাই তো? তাহলে সমান 5। অতএব ও বি সমান √5। এইবারে আমরা √5টাকে কোথায় টানব? দেখো, এখানে ওকে কেন্দ্র করে, আমরা আগে শিখেছি, আগের ক্লাসে আমরা বলে দিয়েছি, ওকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ নিয়ে যদি আমরা বৃত্ত টানি, তাহলে এই স্ট্রেট লাইনটাকে কোথায় ছেদ করবে দেখা যাক। তাহলে ও বি ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি, এরকম বৃত্ত আঁকি, তাহলে কোথায় ছেদ করবে? এটা মনে করো পি বিন্দু। তাহলে
বৃত্তের ব্যাসার্ধ তো একই হয়, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ ও বি সমান ওপি, তাহলে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ ও বি সমান ওপি সমান ওবির মান তো পেয়েছি সমান √5, তাহলে পি বিন্দুটা হচ্ছে √5, তাহলে পি বিন্দুটা √5। দেখো তাহলে সংখ্যা রেখায় আমরা পি পয়েন্টটা এইটা পেয়ে গেলাম, এটা হচ্ছে তোমার √5। বুঝতে পারলে কিনা আগে বলো, আমি আবার একবার বলছি, দেখো ভালো করে শোনো মন দিয়ে, তোমরা নিজেরাই পারবে। একটা লাইন টানলাম ও এ নিলাম, আর ও এর ওপর এ বি একটা লম্ব টানলাম, বুঝে গেল? তাহলে পিথাগোরাসের সূত্র কি? যেহেতু ও এ বি 90 ডিগ্রি, তাহলে অতিভুজ স্কোয়ার ইজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 4 + 1 = 5, তাহলে ও বি সমান √5। ও বি স্কোয়ার যদি 5 হয় তাহলে ও বি সমান √5। যদি বুঝতে না পারো বারবার বলবে কিন্তু, কারণ আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বোঝানো, এবং তোমরা ভালো রেজাল্ট করলে তবেই সেটা আমাদের ভালো লাগবে, বুঝতে পেরেছ? তাহলে বৃত্তের ব্যাসার্ধ একই, তাহলে ও এখানে ও বি এইটার মান কিন্তু আমরা √5 পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে ও বি যদি √5 হয় তাহলে ওপিও সমান √5, বুঝে গেল? দেখো তোমাকে বোঝাবার জন্য কিন্তু আমি বলে দিচ্ছি এগুলো। তাহলে পি বিন্দুটা কি √5, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এর পরের অঙ্কটা তোমরা নিজেরা দেখি করতে পারো কিনা। দেখো সংখ্যা রেখায় √3 স্থাপন করি। আমরা কিন্তু আগের দিন এটা করেছি, √5 √3 স্থাপন কিন্তু আগের দিন করেছি, এটাও নিশ্চয়ই তোমরা পারবে। এবার একই রেখায় একই সংখ্যা রেখায় √5 √6 √7 এগুলো স্থাপন করতে হবে। তাহলে আমি করে দেখিয়ে দিচ্ছি আবার একবার। তাহলে দেখো এখানে আমরা কি করব না, আমি আরেকবার বলছি, একটা সরলরেখা টানলাম, তাহলে ও বিন্দুর মান হচ্ছে 0 আর ও এর সমান 1 একক। তাহলে এ বি লম্ব ও এ টানলাম, এ বি, এই যে এ বিন্দুতে লম্ব টানলাম এ বি, তাহলে ও এ সমান 1 একক আর এ বি সমান 1। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী ও বি স্কোয়ার, ভালো করে বোঝো, এই যে ও বি স্কোয়ার, এইটা ও বি স্কোয়ার সমান কি ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। কি বোঝা গেল তো? নিশ্চয়ই বুঝতে পেরেছ, আর বুঝতে না পারলে অবশ্যই বলবে। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 1 + 1 = 2, তাহলে ও বির মান বেরোলো 2, দেখো ও বির মান 2 বেরোলো, ঠিক আছে? এরপরে আমরা এই যে বি বিন্দুতে আবার একটা লম্ব টানবো বিসি, এটা কিন্তু 1 ইউনিট নেব, ঠিক আছে? তাহলে এবারে এই যে সমকোণী ত্রিভুজটা হয়ে গেল, এটাও সেই পিথাগোরাসের সূত্র অনুযায়ী ও সি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই যে লিখলাম, ও বিন্দুতে সিবি লম্ব ও বি টানলাম, হ্যাঁ, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী ও সি স্কোয়ার, দেখো এই যে ও সি স্কোয়ার = ও বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে ও বির মান কত? ও বির মান পেয়েছি √2, আগে বের করেছি, তাহলে √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে কত হবে 2 + 1 = 3, তাহলে ও সি স্কোয়ার কত হবে √3। এইবারে √3 যখন হলো ও সি স্কোয়ার, তাহলে এই সি পয়েন্টটা সংখ্যা রেখাতে কোথায় আসবে না, ও বিন্দুকে কেন্দ্র করে ও সি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, আঁকি। যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ ও সি সমান ওপি সমান √3, তাহলে √3 সংখ্যা রেখায় আমরা বসিয়ে পারলাম, এখানে এই পি বিন্দুটা হচ্ছে √3। তাহলে অমূলদ সংখ্যাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারছি, হ্যাঁ কি না? এটাকেও কিন্তু সংখ্যা রেখায় স্থাপন করতে পারছি,
ক্লিয়ার? এরপরে পরের অঙ্কে যাব আমরা। এই অঙ্কটা তোমরা নিশ্চয়ই নিজেটা পারবে। কীরকম? দেখো, এখানে বলেছে একই সংখ্যা রেখায় √5, √6, √7 একটা লাইনেই টানতে হবে। -6, √6, -√8 এবং -11। আমরা আগে কিন্তু উদাহরণগুলোই করেছি, √5, √6, √7 আগেরটাই করেছি। এখানে উদাহরণও দেওয়া আছে। দেখো এখানে দেখো এই যে PQR, এখানে PQR দেখো √5, হ্যাঁ, √6, √7 এইটা স্থাপন করেছি। এটা তোমরা আরেকবার দেখে নিও ক্লাসে। আগের ক্লাসে তোমরা ভালো করে বুঝিয়ে দিয়েছি, আগের ক্লাসটা একটু ফলো করে নিও, ঠিক আছে? কিন্তু আমরা যেটা করিনি, মাইনাস, অর্থাৎ আমাদেরকে এই দিকে করতে হবে। -√5, -√6, -√7 এইটা কী করে বের করবো সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখো